ওয়েলকাম ফ্রেন্ডস। এর আগে আমি যে এনুমারেশন ফর্ম ফিল আপের ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এখনও এই কাজটা শুরু হতে বাকি আছে, 3 নভেম্বর থেকে শুরু হবে। তার আগে যা যা আপডেট আসবে, যা ভুল হয়েছিল আগের ভিডিওতে পরিবর্তন করতে হবে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং 3 নভেম্বরের আগেই আমি সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে দেবো, এমনটাই কথা দিয়েছিলাম। মূলত 3টি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রিলেটিভের নাম কার কার হবে এবং কি সম্পর্ক, এই জায়গাটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত বিবাহিতা মহিলা, তাদের ক্ষেত্রে কিভাবে কি ফিল আপ করতে হবে, আর এই ফর্মটা কোন ল্যাঙ্গুয়েজে ফিল আপ করবেন, এই 3টি বিষয় আমি আলোচনা করব। দেখুন, এখানে যে সংখ্যাগুলো লিখবেন, সংখ্যাগুলো ইংরাজিতে লিখবেন, আর নামগুলো বলা হচ্ছে পারতপক্ষে বাংলাতেই লিখতে। তবে তেমন যদি বোঝেন, নামটা আপনি ইংরাজিতে লিখে ব্র্যাকেটে বাংলাটা লিখে দেবেন, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু সংখ্যাগুলো অবশ্যই ইংরাজিতে লিখবেন, যেখানে যা সংখ্যা ফিল আপ করতে হবে। আর ফটোটা কিন্তু অবশ্যই ঠিক করে একটা রেডি করে রাখবেন। আচ্ছা, আমি তা শেষেও আরও অনেক তথ্য বলবো। এবার আমি যে জায়গাটা যাচ্ছি, যাদের 2002-এ নিজের নাম আছে তারা তো বাঁ দিকটা ফিল আপ করছেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, আমি এই জায়গাটা যাচ্ছিও না। যাদের নাম 2002-এ নেই তারা ডান দিকটা ফিল আপ করবেন, আমি তাদের ক্ষেত্রেই ডান দিকটা ফিল আপ করা দেখিয়েছি। যে কারণে আমি এখানে ডেট অফ বার্থটা সালটা দেখিয়েছি 1999, তাহলে এনার নাম কোনো অবস্থাতেই 2002-এ ভোটার লিস্টে থাকবে না, এনাকে কোনো রিলেটিভের নাম লিখতে হবে। এখনো পর্যন্ত যা আপডেট বা বিএলওদেরকে যে অ্যাপে আপলোড করতে হবে, সেখানে ড্রপডাউনে রিলেশনের 4টি অপশন দেখা যাচ্ছে। নিজে মানে যিনি ভোটার, যিনি রিলেটিভদের নাম দেবেন, তার বাবা মা, দাদু মানে হচ্ছে বাবার বাবা মানে মায়ের বাবা নয়, আর ঠাকুমা, এই 4 জনাকার নাম রিলেটিভে দেওয়া যাবে। তাহলে আপনি এখানে রিলেটিভের জায়গায় ওই 4 জনাকার যে কোনো একজনের নাম দেবেন। এবার যদি পরবর্তীতে আরও রিলেটিভের পরিমাণ বাড়ে, সংখ্যা বাড়ে, নেচার পরিবর্তন হয়, আমি সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। এবার এখানে যার নাম দেবেন তার এপিক নম্বর 2002-এ যা ছিল সেটা দেবেন, যদি এপিক নম্বর না পান দেবেন না। এইবার ওপরে যার নাম লিখলেন তার বাবার নাম লিখবেন এই রিলেটিভস নেমের জায়গায়, এটা ভালো করে বুঝে নিন। অর্থাৎ যদি এখানে আপনার বাবার নাম দেন, এখানে তাহলে আপনি বাবার নাম দেবেন, এখানে মায়ের নাম দিলে এখানে মায়ের বাবার নাম দেবেন, এখানে যদি দাদুর নাম দেন তার বাবার নাম দেবেন। এবার আপনি বলবেন আমি এটা কোথা থেকে পাবো, এটা 2002-এর লিস্টটিতেই আছে। 2002-এর লিস্টে আপনি যদি দাদুর নামটা পান, তাহলে তার পাশেই দেখবেন দাদুর বাবার নামটা লেখা আছে, আপনি সেটাই ওখান থেকে লিখবেন। এবারে বক্তব্যটা হচ্ছে, অনেকে বলছে নামের বানান সেই সময় ভুল ছিল, পরে আপডেট করেছেন। 2002-এ নামের বানান যেটা ছিল আপনি 2002-এর জায়গায় সেটাই লিখবেন, তার কারণ আপনি এখানে পার্ট নম্বর সিরিয়াল নম্বর লিখছেন, কাজে সেই জায়গায় কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আপনি ওপরে যার নাম লিখলেন তার বাবার নামটা এখানে লিখবেন, এটা গেল ব্যাপার। তাহলে এখানে রিলেশনশিপটা ফাদার হলো। এবারে দেখুন, এমনটা হতেই পারে, এবার আমি বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে বলছি, তাহলে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে স্বামীর নাম লেখার সুযোগ থাকছে না। স্বামীর নাম তো আপনারা এখানে লিখছেন স্পাউস নেমের জায়গায়, তার এপিক নম্বরও দিচ্ছেন, এখানে কিন্তু স্বামীর নাম লেখার সুযোগ থাকছে না। তো সেক্ষেত্রে আপনাকে মা বাবা, বাবার বাবা বা ঠাকুমা যার নাম লিখতে হবে। এবার এমনটা হতেই পারে যে আপনার বাপের বাড়ির জেলা আলাদা হতে পারে, আপনার রাজ্যও আলাদা হতে পারে, বিধানসভা আলাদা হতে পারে, যেটা হবে আপনি সেটাই লিখবেন, এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পাশাপাশি নিজের ক্ষেত্রে যদি 2002-এ নাম থাকে, সেক্ষেত্রে বাঁ দিকটা যখন ফিল আপ করবেন 2002-এ নামের বানান যেমন ছিল যা ছিল সেটাই লিখবেন, কারণ পরবর্তীতে আপনি সংশ্লিষ্ট ফর্ম ফিল আপ করে সেটা কারেকশন করেছেন, কারেক্টেড এপিক আপনার কাছে আছে। তো সেই যে আপনার যে সঠিক নাম বর্তমানে সেটা তো এখানে প্রিপ্রিন্টেড থাকছে, বর্তমান যে এপিক নম্বর সেটাও এখানে প্রিপ্রিন্টেড থাকছে, কাজে এই জায়গায় কোনো অসুবিধা কিন্তু কিছু হবে না। 2002-এর লিস্টে যে নাম ছিল, যে নামের বানান ছিল সেটাই লিখবেন। সামান্য সামান্য বানানের বিচ্যুতি কিছু থাকলে তাতে সমস্যা হবে না। এবার শেষ করার আগে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যদি এমন কোনো ব্যতিক্রমী পরিস্থিতি হয়, অনেকের অনেক ব্যতিক্রমী পরিস্থিতি থাকতেই পারে, সেই জায়গায় দেখুন এই এনুমারেশন ফর্মটা তো আপনারা ডাউনলোড করে ফিল আপ করবেন না, এই এনুমারেশন ফর্মটা বিএলওর সাথে সাক্ষাতের পর আপনি হাতে পাবেন। আপনার যা সমস্যা সেটা আপনি প্রস্তুত করে রাখুন। যদি এমন হয় যে আপনার সমস্যাটা একটু ব্যতিক্রমী, তাহলে বিএলওর সাথে যখন সাক্ষাৎ হবে, আপনি তাকে সমস্যাটা বলে সমাধানটা তার কাছ থেকে জানার পর তো আপনি ফর্মটা ফিল আপ করবেন। কাজে ফর্মটা তো আপনি আগে থেকে ফিল আপ করার সুযোগ পাচ্ছেন না। অতএব যা যা সমস্যা, যা প্রশ্ন, আপনারা বিচলিত হবেন না, প্রশ্নটা প্রস্তুত করে রাখুন, আপনার সমস্যাটাকে প্রস্তুত করে রাখুন। যখন বিএলওর সাথে সাক্ষাতের মাধ্যমে এই ফর্মটা আপনি হাতে পাবেন,
আপনি আপনার সমস্যাটা বলে কোথায় কি লিখবেন সেটা জেনে নেবেন, সেইভাবে ফিল আপ করবেন। কাজে অযথা বিচলিত হবেন না, আমি এটা পরিষ্কার বলতে চাইছি। এবং আমি টাইম টু টাইম যেমন আপডেট পাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।